লোকেরা সুন্দর জামাকাপড় কিনতে, দামি গাড়ি চালাতে এবং ভালো বাড়ি রাখার সময় নিজেদের সফল মনে করে। কিন্তু যখন তারা সেই জিনিসগুলি পেতে এবং পরিচালনা করার চেষ্টা করে, তখন তারা খুব গুরুত্বপূর্ণ কিছু অবহেলা করে। 1 শমূয়েল 1:6-7 শমূয়েল এলিয়াবকে দেখলেন এবং ভাবলেন, নিশ্চয়ই এই সেই ব্যক্তি যাকে সদাপ্রভু অভিষিক্ত করেছেন। কিন্তু ঈশ্বর বললেন, তার চেহারা বা তার উচ্চতা দেখো না, কারণ আমি তাকে প্রত্যাখ্যান করেছি। মানুষ বাইরের রূপ দেখে, কিন্তু সদাপ্রভু হৃদয় দেখেন। ঈশ্বর এলিয়াবকে সুন্দর চেহারা দিয়েছিলেন, কিন্তু যেমন তিনি তার চেহারা পরিচালনা করেছিলেন, তেমনি তিনি তার হৃদয়ের যত্ন নেননি। আমরাও একই রকম। আমরা চেহারা, প্রতিভা এবং সম্পত্তি ব্যবস্থাপনার উপর মনোযোগ দিই, কিন্তু আমাদের চিন্তা, অনুভূতি এবং ইচ্ছার দিকে মনোযোগ দেওয়ার সময় নেই। অনেকে এমনকি জানেন না যে তাদের মধ্যে একটি আত্মা আছে যা ঈশ্বরকে জানতে এবং উত্তর দিতে পারে। যদি আমাদের আত্মা মৃত হয়, তাহলে আমরা মহাবিশ্বের সবকিছু দেখতে পারলেও আমরা সেই ঈশ্বরকে অনুভব করতে বা জানতে পারি না যিনি মহাবিশ্ব তৈরি করেছেন। কিন্তু যখন আমরা যিশুর সাথে দেখা করি, আমাদের আত্মা জীবিত হয় এবং আমরা ঈশ্বরের সাথে সহভাগিতা করতে পারি এবং তাঁর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক পেতে পারি। যিশু খ্রিস্টে আমরা ঈশ্বরকে পিতা বলে ডাকতে পারি এবং আমরা আমাদের জীবন তাঁর হাতে সমর্পণ করতে পারি এবং তাঁর উপর নির্ভর করতে পারি। রোমিও 8-এ ঈশ্বর আমাদের বলেন যে আমরা আমাদের অভ্যন্তরীণ মানুষ, অর্থাৎ আমাদের আত্মার যত্ন নিই। কিন্তু এটি এমন কিছু নয় যা আমরা একা করতে পারি। যখন আমরা যিশুতে বিশ্বাস করি, আমাদের আত্মা জীবিত হয় এবং পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করেন এবং আমাদের নতুন করেন। যিশুর সাথে জীবন আমাদের অভ্যন্তরীণতাকে শক্তিশালী করার মূল চাবিকাঠি। যখন আমরা যিশুর অনুসরণ করি, তখন আমাদের চিন্তা, অনুভূতি এবং কাজগুলি পরিবর্তিত হয়। বিশ্বের অস্থায়ী জিনিসের পিছনে ছোটার পরিবর্তে আমরা অনন্ত মূল্যবোধের দিকে তাকাই এবং আমরা সত্যিকারের আনন্দ ও শান্তি অনুভব করি। আমরা যদি বাহ্যিক জিনিসের পিছনে ছুটি, তাহলে শেষ পর্যন্ত আমরা শূন্যতা অনুভব করব। কিন্তু যখন আমরা যিশুকে আমাদের হৃদয়ে আমন্ত্রণ জানাই, তখন আমরা সত্যিকারের তৃপ্তি খুঁজে পাই। যিশু আমাদের পুরো জীবনকে আশীর্বাদ করতে এবং পরিবর্তন করতে চান। আসুন মনে রাখি যে আমাদের সত্যিকারের সৌন্দর্য এবং সাফল্য আমরা যা দেখতে পারি তা নয়, বরং অদৃশ্য অভ্যন্তরীণ মানুষ যা যিশুতে ঈশ্বরের সাথে সহভাগিতা করে এবং আনন্দ ও শান্তি অনুভব করে।